জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইউকে 94 বন্ধুদের মিলন মেলা 2024। মাধ্যমিক পরীক্ষা শেষ করে 30 বছরে পদার্পণ উপলক্ষে ছিল এই বছরের আয়োজন। আয়োজকরা জানান তাদের এমন আয়োজন অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। বন্ধুত্বের অটুট বন্ধনে চলে যাব সীমাহীন প্রান্তরে। আবেগ ভালোবাসার এই স্লোগান ইউকে 94 বন্ধুদের। 7 জুলাই রবিবার লন্ডনের স্থানীয় অভিজাত হল লন্ডন ভেন্যুতে দিনব্যাপী ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইউকে 94 বন্ধুদের মিলন মেলা 2024। উল্লেখ্য, বাংলাদেশ থেকে 1994 সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুরা যারা বর্তমানে ইউকেতে বসবাস করছে সেই সব বন্ধুদের নিয়ে ইউকে 94 প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। 1994 থেকে 2024 দেখতে দেখতে এসএসসি পরীক্ষার পর কেটে গেছে দীর্ঘ 30টি বছর। তাই এবছরের ইউকে 94 বন্ধুদের আনন্দ উৎসবের মাত্রাটাও ছিল অনেক বেশি। প্রতি বছরই ইউকে 94 বন্ধুরা নিজেদের পরিবার পরিজন নিয়ে মিলন মেলার আয়োজন করে থাকে, কিন্তু এবছর 94 বন্ধুদের এসএসসি পরীক্ষার পর 30 বছর পূর্তিতে ছিল ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছোট শিশু হামজা হক। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ছিল বন্ধু পরিচিতি পর্ব। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধু সৈয়দ এম ফাইজুল ইসলাম, শাহ আলম সুজন, মিসবাহ মাসুম, মুস্তাক আহমেদ, সুয়েজ মিয়া, বিপ্লব দত্ত, আব্দুল হামিদ টিপু, ফেরদৌসি পলি, রুহুল আমিন। অনুষ্ঠানের আয়োজক মণ্ডলী বলেন, জয় হোক বন্ধুত্বের। এবছর অনেক নতুন বন্ধু ইউকে 94 প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে স্বাগত জানিয়েছেন আয়োজক মণ্ডলী। বন্ধু আসতে পারে না, তাদেরকে আমরা অনেক মিস করতেছি। আবার যারা সময় স্বল্পতার কারণে চলে গেছে তাদেরকে মিস করতেছি। আশা আমাদের এই অনুষ্ঠান, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইন ফিউচারে আমাদের এই বন্ধনগুলো আমরা ঐক্যবদ্ধ রাখবো। তো বাংলাদেশ থেকে আগত 1994 সালে এসএসসি পাস করেছে যারা, আমরা বন্ধুত্বে বন্ধনে একত্রিত হয়ে আজকে অনেক মজা করে। শুরুর আগে যে আমরা পিটি করতাম জাতীয় সঙ্গীতের মাধ্যমে, সেরকম একটা আবেগ এবং অনুভূতি নিয়েই আজকের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। গান হয়েছে, সুস্বাদু খাবার হয়েছে এবং সবচেয়ে বড় কথা একটি স্মারকগ্রন্থ আমরা প্রকাশ করেছি। আমরা যে সকল বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল এবং সার্থক করেছে, আমরা আশা করি আমাদের আগামী যে কোনো অনুষ্ঠানে তাদের এই উপস্থিতির ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে। 30 বছর পূর্তিতে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইউকে 94 বন্ধুদের আবেগ ভালোবাসার ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। আমরা 94 গানের মধ্য দিয়ে সব বন্ধুরা একসাথে মোড়কটি উন্মোচন করেন। এ সময় বন্ধুরা আবেগে ভালোবাসায় অনেকটা আপ্লুত হয়ে পড়েন। ইউকে 94 বন্ধুদের এই আয়োজনে বাচ্চারাও রং পেন্সিল দিয়ে আঁকাঝোঁকা করে ছোটাছুটি করে দারুণ আনন্দ করেছে। বন্ধু তানিয়া রহমান নিপা বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বন্ধু সর্দার আহমেদ রায়হান, আব্দুর রহমান, আতিকুর রহমান তনয় প্রমুখ। Very good fun, and I enjoyed dancing and singing and hearing top class singer today. Fantastic. আমরা খুব এনজয় করলাম, আমরা সবাই নাচলাম, গাইলাম। আমি আশা করব আগামীতে আমরা আবারও এরকম রেগুলার করতে পারবো। এই অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত ছিল। আমরা যারা বন্ধুরা থাকবো, যেখানেই থাকি, আমরা যেন একত্রিত হতে পারি। অনুষ্ঠানে সব বন্ধুরা হাসি, আড্ডা, গান আর হই হুল্লোড় করে সেই 1994 সালের ছাত্র জীবনের মতোই আনন্দ উল্লাস করে পুরো দিনটি কাটিয়েছে। গান পরিবেশন করেছিল ইউকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রওশন আরা মনি ও প্রীতম। আর বন্ধুদের মধ্য থেকে গান গেয়ে সব বন্ধুদের গানের দোলায় নাচিয়েছে শান্তা চৌধুরী, দেলোয়ার হীরা, মশিউর রহমান ইকো। গানের পর ইউকে 94 বন্ধুরা পরিবার পরিজন নিয়ে 30 বছর পূর্তিতে একটি বিশাল আকারের কেক কেটে দিনটিকে স্মৃতির পাতায় চিরস্মরণীয় করে রাখেন। সবশেষে ছিল মজাদার র্যাফেল ড্র প্রতিযোগিতা। উল্লেখ্য, দেশে বিদেশে 94 বন্ধুদের সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়েই ইউকে 94 বন্ধুদের পথ চলা। ইতোমধ্যে ইউকে 94 প্ল্যাটফর্ম থেকে অনেক অসহায় বিপদগ্রস্ত বন্ধুদের আর্থিক সহায়তার পাশাপাশি অনেক বন্ধুদের চাকুরি দিয়েও স্বাবলম্বী করতে সাহায্য করেছে 94 ইউকের বন্ধুরা। বন্ধুত্বের বন্ধন চিরন্তন। বন্ধুত্বের ভেলায় ভেসে চলে যাব সীমাহীন প্রান্তরে।
আজকে UK 94 এর আয়োজক মণ্ডলী আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার আশাবাদ প্রকাশ করেছেন। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, NTV ইউরোপ নিউজ।